হাকিকতের নামাজি হবে। তারা মসজিদের ভিতর আসার পর তারা আর দুনিয়ার কথা মনে করে না, তাড়াহুড়ো করে না, মসজিদের ভিতরে বসে থাকে, তারা তাসবিহ জপে। আল্লাহ রাসূল বলেন, তোমরা জুমার দিন নামাজ আদা করবে, জুমার দিনে আসরের নামাজ পড়ে কেউ পালাবে না, তাড়াহুড়ো করবে না। আসরের নামাজ পড়ে ওই পার্টিতে বসে যাবে। আসরের নামাজ পড়ে, আয় আমার উম্মতেরা, আমি তোমাদের জন্য ভেবেছি, আমি রাসূল যদি তোমাদের জন্য না ভাবতাম তোমরা কেউ ছাড় পেতে না। আমি রাসূলুল্লাহ একটু সহজ করে গেলাম। তোমরা আসরের নামাজ পড়ে 80 বার দরুদ শরীফ পড়বে, আমি রাসূল আমার উপরে 80 বার দরুদ শরীফ পড়বে। আমি রাসূল কথা দিলাম, আল্লাহ পাক 80 বছরের গুনাহ মাফ করে দেবে। জোরে হবে রে। কোন দিন বললাম? জুম্মার দিন, শুক্রবার। শুক্রবারের দিনে আসরের আজান হবে, মসজিদে চলে আসবেন বা বাড়িতে নামাজের মুসাল্লায় বা মাঠে আছেন, মাঠে আলের পরিষ্কার জায়গা থেকে সেখানে বসে যাবেন। নামাজ শেষ, সালাম ফিরিয়ে দরুদ শরীফ পড়বেন। কবার? 80 বার। 100 বার পড়তে হবে না, 81 বারও পড়তে হবে। 80 বার বলেছেন, 80 বারই পড়বেন। 4 বার, হাতটাকে 4 বার গুনবেন, 4 কুড়ি 80, 80 বার হয়ে যাবে। ব্যাস, আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করবেন, কাঁদাকাটা করবেন। ছেলেরা, জওয়ানেরা, মুসলমানেরা, যদি আপনি এই আমলটা করেন, শুধু 80 বছরের গুনাহ মাফ হবে, শুধু তাই নয়, আমার রাসূলুল্লাহ বলেন, ওই 80 বার যদি সেই আমার উম্মতটা যদি আমলটা করে যায়, নিশ্চিত একদিন না একদিন আমি রাসূল আমার সঙ্গে তার দিদার হয়ে যাবে। কি তাকদীর আপনার, রাসূলুল্লাহর সঙ্গে দেখা হবে। কে চায় না যে আমি একটু নবীর সাথে দেখা করি? আল্লাহর ওলি। আরবের জমিনে দুটো জায়গা আছে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। যে সাফা আর মারওয়া বলে একটা জায়গা আছে না, তো মারওয়া পাহাড়ের পাদদেশে এক আল্লাহর ওলি সারা দিন চুপ করে বসে থাকতো। সেই চুপ থাকার ভিতরে কি করতে? আমার রাসূলের প্রতি দরুদ শরীফ পড়তেন। তিনি রাসূলুল্লাহ রওজার কাছে চলে গেলেন, হেঁটে 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 মক্কা থেকে মদিনায় চলে গেছে। রাসূলুল্লাহ রওজা শরীফটা দেখে ঝরঝর করে কাঁদছে। যারা হজ পাখি গেছেন দেখবেন, কিছু আরবের মানুষ তারা সব বিরিয়ানি, আলাও, পোলাও ইত্যাদি বা দামি দামি খাবার তোহফা হাদিয়া হিসাবে দেয়, বিলি করে। আর আমাদের দেশের কিছু হাজি সাহেব আছে লোভী, নিজের টাকা বাঁচাবে, যেন হোটেলে খেতে গেলে 12 টাকা হোক 15 টাকা হোক যাবে, আর 15 টাকা মানে আরবের 1 টাকা, ইন্ডিয়ার 20 টাকা। তাহলে 15 টাকা বাঁচালে 15 দুগুণে 30, তা প্রায় 300 টাকা। 300 টাকা বেঁচে যাবে। কথা বলছেন না? টাকা ছাড়বে না। মামু হজে গেছে, পুটুলি ছাড়ে নে। যে আরবের ওই হাজিরা দেবে ফাও মাল, গপ গপ খুলে খাবে। কথা বলছেন না? অতটা সহজ নয়। আল্লাহ কতভাবে পরীক্ষা করবে আপনার। তারপর আপনার হজ, তারপর আপনার উমরা, তারপর আপনার রাসূলের প্রতি সালাম। আল্লাহর ওলি মদিনা শরীফে গেলেন, যে যা হাদিয়া দেয়, আমি ওসব নিতে আসিনি। সারা দিনটা রোজা অবস্থায়, রাতের আধারে আবে জমজম পানি, আবার সারাদিন রোজা, আবার রাতের আধারে আবে জমজম পানি। আল্লাহু আকবার। এইভাবে 1 সপ্তাহ কেটে গেছে। একটা মানুষ যদি ওইভাবে অনবরত থাকে, তার ক্ষুধা লাগবে না? ক্ষুধার যন্ত্রণা হবে না? হবে না? কষ্ট হবে।
যখন আর থাকতে পারি না, আল্লাহর ওলি ঝরঝর করে কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহর দিকে তাকিয়ে, রওজা মুবারকের দিকে তাকিয়ে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আসি, আর হয়তো আবার দেখা হবে না। আল্লাহর ওলি ওই সময়তে আর যখন দেখা হবে না এই কথাটা বলে আসে, ক্ষুধার যন্ত্রণা হয়, মস্তিষ্কে কষ্ট হয়। আল্লাহর ওলি মানুষ, আরে তিনি যখন ফিরে আসেন একটা এমন সময় মাথার যন্ত্রণা হতে হতে বেহুশ হয়ে গেলেন। তিনি দেখেন স্বপ্নের ভিতরে আল্লাহর রাসূলের রওজার দরওয়াজা কে যেন খোলে, একজন খুলছেন, তিনি হাঁক দেয়, আমার নাম আবু বকর। আর একজন আসেন, বলেন সরে যাও, আমার নাম হলো ওমর। আর একজন আসেন, বলে সরে যাও, আমার নাম হলো হযরত উসমান। আর একজন বলেন সরে যাও, আমার নাম হলো হযরতে আলী। চারজন প্রধান সাহাবা, হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তারা আওয়াজ দেন, বলেন পথটা পরিষ্কার করো, আমার রাসূলুল্লাহ আসছে। আমি স্বপ্নের ভিতরে দেখি আমার রাসূলুল্লাহ আসছেন, হাতেতে একখানা রুটি নিয়ে আসেন। আমি ভেবেছিলাম, আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমি যদি রাসূলুল্লাহর খাস উম্মত হই তবে নাকি আমার রাসূলের হাতের তোহফা কি আমি পাবো না, আমি দুনিয়ার কোনো খাবার চাই না। আল্লাহর ওলি ওই সময় স্বপ্নের ভিতরে দেখেন আমার নবী আসে। আল্লাহর রাসূলের আগমনটা দেখে সোজা উঠে দাঁড়িয়ে সালাম দিলেন। আল্লাহর রাসূল আল্লাহর হাবিব কাছেতে এসে বললেন, আমার উম্মত রে, আমার পেয়ারা পাগল, এই নাও রুটিটা খেয়ে নাও, একটু খেয়ে নাও, তৃষ্ণা তো মিটবে, এত তাড়াতাড়ি আমার দরবার থেকে যেও না। আমি আমার ঘুমের ভিতরে রুটি খেলাম, আমার রাসূলুল্লাহ মুস্কে হাসতে হাসতে চলে গেলেন, ঘুমটা ভেঙে গেল। আমি যখন ঘুম থেকে জেগে দেখে আমার হাতে অর্ধেক রুটি আমি স্বপ্নের ভিতরে খেলাম, আর যেই জেগে দেখলাম অর্ধেক রুটি আমার হাতে তখনও আছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আশিকে রাসূল হতে হবে তবে তো। ভাই, আল্লাহ আমাদের অনেক সুযোগ দিয়েছেন, ইয়ং ছেলেরা আরো পারবে। সকালে ঘুম থেকে 100 বার সুবহানাল্লাহ পড়তে পারবে ভাই? আমার দোস্তেরা একটু হানা বলেন না, পারবে? সহজ না কঠিন এটা? 100 বার সুবহানাল্লাহ পড়তে হবে। সকালবেলা উঠলেন, নামাজ পড়লেন, আলহামদুলিল্লাহ, খুব খুশির খবর। তারপর আপনি 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জিকিরটা করলেন, ফায়দা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহ দৈনন্দিন পড়ে, প্রতিদিন পড়ে, তার 1000 গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আওয়াজটা একটু জোরে হবে না? এক কচির একটু জোরে বলবে না? সুবহানাল্লাহ 100 বার পড়লে কি হবে? 1000 গুনাহ মাফ হবে। আর অল্টারনেট এক্সট্রা বেনিফিট কি পাবো? আমরা তো সব অফার খুঁজি, তাই না? দেশলাই কিনলে কাটি ফ্রি, এরকম বলে না? সাবান কিনলে শ্যাম্পু ফ্রি, তো সব আমরা ফ্রি খুঁজি। সার্ফ কিনলে বালতি ফ্রি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটার সাথে আর একটার কত বন্ধুত্ব। যেমন একটা পিঠ, টাকার এক পিঠে এক, অপর পিঠে অশোক, যে এক একটা চিহ্ন থাকে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর জবানে বলছেন, যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহ পড়লো, আল্লাহ খুশি হয়ে 1000 গুনাহ মাফ আর 1000 নেকি লিখে দিল। সুবহানাল্লাহ। তাহলে প্রতিদিন পড়লে তাহলে 1000 গুনাহ মানে কম কি কম না বেশি? অনেক বেশি। 1000 গুনাহ কি সহজ জিনিস নাকি? 1000 গুনাহ, একটা গোনার কাজ করতে হবে একটা গোনা, দুটো গোনার কাজ করতে হবে দুটো গোনা, এরকম 1000 গোনা। যদি কেউ প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়ে, তার নামায় আমলে আর গোনা থাকবে বলে মনে হয়? আপনি একটা এক্সাম্পল স্বরূপ বলছি, কোচিরা মোবাইল ফোন, এই মোবাইল ফোন আপনি দেখছেন একটা খারাপ সিনেমা দেখছেন,
এমত অবস্থা আপনার আব্বা অথবা মা এসে পড়েছে, সিনেমাটা ডাউনলোড ছিল, মা আব্বা একটু শিক্ষিত, জানে বোঝে, কি দেখতেছিস? আব্বা যদি এটা জিজ্ঞেস করে, ও কি করবে? সিনেমাটা ডিলিট করবে না করবে না? তাহলে মা বাপের ভয়ে বাঁচার জন্যে, মান সম্মানটা ঠিক রাখার জন্য তাড়াতাড়ি ডিলিট করে দেবে। তাহলে ফোনটা বেঁচে গেল, ও বেঁচে গেল। ঠিক তদ্রুপ আপনার ঈমানি দায়িত্ব নিয়ে আপনার ঈমানটাও বেঁচে যাবে, আপনিও বেঁচে যাবেন। যদি আল্লাহর ভয়ে দুনিয়া থেকে বেঁচে থেকে যদি আপনি নিজে গুনাহগুলোকে ডিলিট করতে পারেন, দুনিয়ার জমিন থেকে বেঁচে থেকে যদি গুনাহগুলোকে ডিলিট করা যায়। আর ইয়ং বয়স এখন আছে, আজকে আছি ইয়ং বয়স, কালকে ইয়ং বয়সেই তো ইন্তিকাল করতে পারি। কে আমার চোখের সামনে ইয়ংরা যায়নি? এই বয়সে চলে যায়নি? আমার মতো বয়সের ছেলেরা যায়নি? আপনার মতো বয়সের ছেলেরা ইন্তেকাল করেনি? কবরে খোঁজ নিয়ে দেখেন, আছে 2-10টা মিলে যাবে। ইয়ং ছেলে 2-10টা মিলে যাবে। তাহলে মরণ কার কখন আসবে কেউ জানে না। তাহলে অন্তত মরণের আগে বেঁচে থেকে আল্লাহর রাস্তে বলে যাচ্ছি, যদি আমলগুলো করতে পারো, কচিরা আমার দোস্ত মনে করে, বন্ধু মনে করে, এই কথাগুলো যদি মাথায় মনে নিয়ে যদি আমলগুলো করতে পারো, জানবে আল্লাহর রহমত হবে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, আমার দয়ার নবীর পিছনে নামাজ পড়লে কেমন হতো। আর দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা ওয়ালা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কটা আমল বলিস কচি, কটা আমল বলিস। যারা চাষ করে, টক বেগুনের চাষ করেছে, তো চাষির ফুল আসে, ফুল পড়ে যায়, দোকানে গেছে, বলছে আমার ফুল ঝরে যাচ্ছে কেন, ফল ভালো আসে না, কি আছে দাও। স্প্রের ঔষধ দিয়েছি, বলেছে যে 1/2 আউন্স করে পানির সঙ্গে মিশিয়ে 2 লিটার পানি নেবে, 2 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করে দেবে। ও ভালো করে ওটা শুনে লেছে, ওটা ভুল হয়নি। এতক্ষণ ধরে যা আমি ওয়াজ নসিহত করেছি, শেষে 2টো আমাল দিছি। কটা আমাল? একটা হলো জুমার দিন আসরের সময় আসরের নামাজ পড়ে 80 বার দরুদ শরীফ পড়বে,
আর একটা কি বলেছি, প্রতিদিন 100 বার করে সারা দিনের, এনি টাইম, সারা দিনের মধ্যে, দুপুরে পড়তে পারেন, বিকেলে পড়তে পারেন, সন্ধ্যায় পড়তে পারেন, সারা দিনের মধ্যে কবার বলেছি? 100 বার সুবহানাল্লাহ। এই দুটো আমল আমি যে আবার রিপিট জিজ্ঞেস করলাম যে কোচি কটা আমল বলেছি, কেউ বলতে পারলেন না। তাহলে ওয়াজ অন্যদিকে আসে না? তাহলে এখন মনের ভিতর কি চলছে? তাবারুক কখন দেবে, তাবারুক কখন দেবে? আসলে আমার তো শেষের বেলা, সব আমার কপাল সব শেষের বেলা। এই এলাকার যত জায়গায় এসেছি সব শেষে, কিন্তু আপনাদের এখানে সবে প্রথম আমি এলাম। হ্যাঁ, কখনো কখনো হয়ে যায়, তকদিরে থাকলে হয়, কিন্তু বেশিরভাগ সব। তো সেই জন্য বলছি, অন্তত শেষের বেলা এই কটা কথা বলে যাচ্ছে, একটু মেনে নেওয়া যাবে না? যতদিন বাঁচবেন একজন ভালো মানুষ মনে করে যে এই আলেমটা ভালো, কে এই মাওলানা সাহেবটা সৎ মানুষ, এনার মোবাইল নাম্বারটা নিয়ে এনার সঙ্গে যোগাযোগ রাখবো, বন্ধুত্ব রাখবো, দোস্তি রাখবো। রাখা যাবে না? আমি তো 4টের কথা বলেছিলাম, হয় আলেম হও, না হলে আলেমের ছাত্র হও। সেটাও যদি না হও, কি হবে? আলেমের শিষ্যত্ব গ্রহণ করো। সেটাও যদি না হয়, আলেমের বন্ধু হবে, দোস্ত হবে। এটা পারবে না? আলেমের কিচ্ছু দিতে হবে না, একটু দোয়া করবে, আল্লাহ মাওলানা সাহেবের শরীরটা ভালো রেখে দিও, হায়াতে দারাজ করবে, আর তার নেক দোয়া আমাদের নসিবে কবুল করবেন। এটা বলা যাবে না? আপনার যে আলেমটা পছন্দ হয়, মনোনীত, তার সঙ্গে সন্ধি, তার সঙ্গে সবসময় যোগাযোগ, আত্মীয়তা, তার সঙ্গে বন্ধুত্ব রাখবেন। দেখবেন আপনার হাকিকাতে আপনার চেহারা বদলে যাবে, হৃদয় বদলে যাবে, অন্তর বদলে যাবে, শুধু বাহ্যিক নয়, ভিতরটাও পাল্টে যাবে ইনশাআল্লাহ। এখন মাথায় বড় বড় মোরগের মতন চুল উঠেছে, ঠিক 2 দিন পরে যখন আলেমের সাথে দোস্তি হবে, দেখবো একটু একটু চুল এসে যাবে, আস্তে আস্তে বদলে যাবে, শুধু বাহ্যিক নয়, ভিতরটাও বদলে যাবে। আল্লাহ আমাদের চেহারার ফ্যাশন দেখবে না, আল্লাহ আমাদের লেবাসে পোশাক দেখবে না, আল্লাহ আমাদের এই ভুরু তোলা দেখবে না, আল্লাহ আমাদের চুল ছাটা দেখবে না। দেখবে কি? আমাদের অন্তর। দেখবে কি? আমাদের অন্তর। এর ভিতরটা যদি হিংসার হয়, এর ভিতরটা যদি অহংকারী হয়, এই ভিতরটা যদি খৌফে হয়, এই ভিতরটা যদি এমন করে আল্লাহ ভীরু যদি হয়, তো বেঁচে যাবে। আর যদি আল্লাহ ছাড়া হয়ে যায়, ও শেষ হয়ে যাবে না? যাবে না, ধ্বংস হয়ে যাবে। এই জন্য এর ভিতরটা যেন আল্লাহ ভোলা হয়ে না, এই ভিতরে সবসময় আল্লাহকে রাখো। যদি কোনো মুসলমানের ছেলেটা মনে মনে করেন আল্লাহ হাজিরে, আল্লাহ আমার কাছে সব সময় হাজির আছেন, আল্লাহ নাজেরি, আল্লাহ আমাকে সব সময় লক্ষ্য রেখেছেন, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ মাই, আল্লাহ আমার সঙ্গে রয়েছেন, আল্লাহ শাহিদে, আমি যখন যেখানে যা করি না কেন সব কিছুর সাক্ষী হলো আমার আল্লাহ। যে ছেলেটার ভিতরে থাকবে, ওই ছেলেটা আল্লাহর সাক্ষী রেখে জীবনে মিথ্যা কথা বলতে পারবে না, আল্লাহকে সাক্ষী রেখে ওই ছেলেটা তাস খেলতে পারবে না, আল্লাহকে সাক্ষী রেখে সে কোনোদিন নামাজে ফাঁকি দিতে পারবে না, আল্লাহকে সাক্ষী রেখে কোনোদিন সে মুনাফিকি করতে পারবে না, আল্লাহকে সাক্ষী রেখে কোনোদিনের জন্য সে খারাপ কাজ করতে পারবে না। তবে মুসলমানের ছেলেরা হাতে নয় পায়ে ধরে বলে যাব, হাকিকাতের আলেমদের সঙ্গে থাকুন, হাকিকাতের আলেমদের সাথে থাকুন। হাকিকাতের আলেম যারা হবে, তারা যখন আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যায়, ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহ নিজেই বলেন আলেমে হাক্কানি চেনা যাবে তার যখন
রাস্তায় চলবে তাদের চাল চলনটাই বলে দেবে, তাদের ব্যবহারটা বলে দেবে, তাদের আখলাকটা বলে দেবে, তাদের হাঁটা ব্যবহারটা বলে দেবে, তাদের ওঠা বসাটা বলে দেবে, তাদের দেখাশোনাটা বলে দেবে। ওই আলেমটা কেমন, ওই আলেমটা কেমন। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন হাকিকাতের আলেম যারা হবে তারা নামাজ ফাঁকি দেবে না, তারা রোজা ফাঁকি দেবে না, তারা হজ ফাঁকি দেবে না, তারা যাকাত ফাঁকি দেবে না, তারা এমন করে কুরবানিও ফাঁকি দেবে না, তারা দান দান করতেও কোনোদিন কৃপণতা করবে না। দেখেননি আলেম ওলামা যারা হয় বেশিরভাগ দেখবেন ওরা দান ধ্যান খুব কম করে। কোরবানি বল তুমি দাও, তোমার কোরবানি দেবো আর 200 টাকা করে দেবে মাথা পিছু। অবশ্য ইমাম সাহেব কোরবানি দেবে না, কিছু, সবাই না, কিছু। সমাজটা শেষ হয়ে যাচ্ছে তো এখানেই। আল্লাহ 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে, তার মধ্যে একটা আছে আলেম। ওই মাওলানা সাহেবটা উঠে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি তো দুনিয়ার জমিনে ইলম প্রচার করেছি, আমি ওয়াজ করেছি, নসিহত করেছি, আরে তুমি তো করেছিলে তোমার প্রচারের আলোয় আসার জন্য, তোমার মানুষ চেনবে, তোমার অনেক ভিজিট হবে, অনেক টাকা পয়সা নেবে। হ্যাঁ, কে ভালো হলো কি কে খারাপ হলো সব দেখার দরকার নেই। ওয়াজ করে গেলাম, যাও একটা হলো, দে বাবা টাকা দে বাড়ি যাই, তোর জমের ঘর তুই যাবি কি কোথায় যাবি দেখার দরকার নেই। কিন্তু হাকিকাতের আলেম নিয়ে খোঁজ নেবে, বাবা তোমাদের এলাকায় গেছিলাম জলসায়, তা তোরা সব কিরাম আছে, সব ভালো আছে সব। আমরাও তো আলেমদের খোঁজ খবর নেই নাকি? এই আজকে আপনারা আলেমদের দাওয়াত করেছেন, তা আমার কাছে কতজন ফোন করেছেন, হুজুর কত দূর আছেন, কি বৃত্তান্ত, খোঁজ খবর নেয় না, নেয় না। কিন্তু যে হুজুর বিদায়দার ধোয়া হয়ে যায়, হুজুর রাস্তা আষাঢ় খেলো কি মরে গেল কি বাড়ি সত্যি সত্যি পৌঁছেছে, একটু খোঁজ খবর নেন আপনারা? নেওয়া হয় কেন নেন না? আলহামদুলিল্লাহ ছুটির ঘন্টা পড়েছে, মাশাআল্লাহ কোনো অসুবিধা নেই। তাড়াতাড়ি চলে আসে, এক্ষুনি তাবারুক দেওয়া হবে ইনশাআল্লাহুল আজিজ। ইমাম সাহেব হুজুর ঘোষণা করেছেন যাতা কথা, আর দেরি হয় তারপরে কি বসিয়ে দেবে, এগো বসিয়ে দেবে। তবে যে কথা বলছিলাম, দেখেন আলেম যারা হয় আল্লাহর ভয় করে, আপনারা হলেন আলেম মানুষ, আল্লাহকে ভয় করুন। যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমার আল্লাহ বলছেন যার ভিতরে ভয় আছে, খৌফে ইলাহি আছে, এই মানুষটি যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, আখিরাতমুখী হয়ে যাবে, ওই মানুষটির জন্য আমি আল্লাহ 2টো জান্নাত দান করে দেব। আওয়াজটা জোরে বলবেন না, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আহা, ভয় করেছিলেন কে জানেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায়। একটা ছোট্ট ঘটনা বলবো, বলবো না একদম দোয়া করতে শোনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক বয়স্ক বুড়িমা, স্বামী ইন্তেকাল করেছে, ছেলেটাকে খুব নিজের কাছে রেখে তাকে ইসলাম শিক্ষা দিয়েছে, দিন শিক্ষা দিয়েছে। নামাজ পড়তে হয়, কিভাবে রোজা রাখতে হয়, তাসবিহ তাহলিল করতে হয়, সবকিছু শিক্ষা দিয়েছে কে? মা। কে শিক্ষা দিল? মা শিক্ষা দিল।
ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা ভালো করে শোনার চেষ্টা করেন। আল্লাহর নবীর সাহাবে হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের জামানায় এই ঘটনাটা ঘটেছিল। ওই সময় বুড়িমা নিজের সন্তানকে ভালো করে শিক্ষা দিলেন, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বে, মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে। কিন্তু আল্লাহর ভয় তার হৃদয়ে কেমন ছিল একটু দেখুন ছেলেরা, ও মুসলমানের ছেলেরা। আল্লাহর নবীর সাহাবে হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মসজিদে নববীতে তিনি ইমামতি করেন আর তার পিছনে তারা ইক্তেদা করেন। ছেলেটা প্রতিদিন নামাজে চলে যায়, কিন্তু যাওয়ার পথে রাস্তার ধারে একটা সুন্দর ঘর আছে, ওই ঘরটায় একটা সুন্দর নারী বাস করে। সুন্দর নারী, যে নারী রূপে গুণে খুব সুন্দরী। নারীটার ইচ্ছা হলো যে এই যুবক ছেলেটাকে আমার চাই। নারীটার ইচ্ছা কি? এই যুবক ছেলেটার আমার চাই। একটা কায়ামতের আলামত বলছি তার মাঝখানে, খুব শীঘ্রই এমন সময় আসবে, এই এখন যেমন দেখছেন এখনো মেয়েদের পিছনে ছেলেরা দৌড়চ্ছে না, সেই ওই পাড়ায় একটা মেয়ে আছে সুন্দর, ওর সাথে আমার প্রেম করতেই হবে আর ওর নাম্বার আমার দিতেই হবে। এই লেগে সে যখন স্কুলে যায়, টিউশনে যায়, কোথায় কখন যাচ্ছে, আর একটা ছেলের বলে তোর 10 টাকা করে ডেলি দেবো, তুই একটু লক্ষ্য রাখিস, কোথায় কখন যায় একটু বলিস। মামুর বাড়ি, খালার বাড়ি, ফুর বাড়ি, বসিরহাট, চৈতল, মালঞ্চ, যখন যাবে যেদিকে, ও ঠিক বাইকলে সেখানে গিয়ে ভোঁ দেবে পিছনে, বাইকলে হোক সাইকেলে হোক। আর চুলের অ্যাক্টিং কি, একবার এদিক উড়াবে একবার এদিক, কথা হচ্ছেন না। কাছে যে বলে একটু দাঁড়াও তো, প্রথম বলবে তোর জুতো মারবো, এই সেই ইত্যাদি ইত্যাদি। খানিকক্ষণ পরে এবার বলবে শোনো তুমি এরকম ডিস্টার্ব করো না, আমার আব্বা খুব রাগিল। তাহলে হয় হোক, তুমি একটু মাঝে মাঝে ফোন করবো, অসুবিধে নেই। এই যে এখন যেমন ছেলেরা বাস ফেলতেছে মেয়েদের, খুব শীঘ্রই এমন সময় আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা একটা ছেলের পেছনে 70টা করে নারী ঘুরবে। কটা করে? 70টা করে নারী একটা ছেলের পেছনে ঘুরবে। তাহলে সেই দিনটা খুব শীঘ্রই আসছে, লিখে রাখুন। সেই পুরুষ দৌড়বে কোথায়? নিজের বাঁচার জন্য। মেয়েরা অ্যাটাক করবে রাস্তায়, ধরে বলবে দাঁড়া, এক পা তুলবি না, তোর খবর আছে। ও তো বাঁচার থেকে কি করবে? গাছে ঠেলে উঠবে। আল্লাহ রাসূল বলছেন হাদিস শরীফে, ও নারকেল গাছে উঠবে ছেলেটা, আর মেয়েরা সব গাছে উঠতে পারবে, নারকেল গাছে উঠতে পারবে না। অত সহজ নয়, ওঠার চেষ্টা করবে, পারবে না। কিন্তু আল্লাহ রাসূল বলছেন ওই ছেলেটা সেই নারকেল গাছের ডাব নারকেল খেয়ে পেশাব করবে, আর সেই পেশাব এই মেয়েরা খাবে, খেয়ে পেটে বাচ্চা ধারণ করবে। কত কঠিন দিন আসছে বুঝতে পারছেন? নিজেকে বাঁচান, নিজের ঈমানকে বাঁচান, নিজেকে বাঁচান, নিজের ঈমানকে বাঁচান, আল্লাহকে ভয় করুন। ছেলেটা নামাজ পড়তে যায় আর মেয়েটা শুধু ইশারা করে, হ্যাঁ এসো। ছেলেটা তাকায় কিন্তু চলে যায়, কাকে ডাকে না, কাকে ডাকে। একদিন ছেলেটা ভালোভাবে দেখেন, মেয়েটা ওই ছেলেটাকে বারবার যখন ডাক দেয়, ছেলেটা ওই মেয়েটার ঘরের ভিতরে চলে যায়। ঘরের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে দরওয়াজা বন্ধ হয়ে যায়। ওই মেয়েটা ওই সময়ে ছেলেটাকে বলেন, ওরে যুবক, এত সুন্দর মেয়ে দেখেও কেন তুমি সরে যাও, কেন তুমি দূরে পালাও? ওই সময় বলেন, আমার আম্মু শিখিয়েছে আমার আল্লাহকে ভয় করার জন্য। এখানে কেউ নেই, কিন্তু এখানে আমার আল্লাহ রয়েছে। মেয়েটা জোরপূর্বক ছেলেটার সঙ্গে জেনা ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য চেষ্টা চালায়। আর ওই সময় বুড়িমা লাঠিটা নিয়ে
হেঁটে হেঁটে ওই ঘরটার দিকে গেলেন। হায় রে হায়, আমার ছেলেটা আমার সঙ্গে বলতো আম্মা, ওই মেয়েটা বারবার ডাকে। আমি ওকে জানালাম বাবা ওই মেয়েটার কাছে যেও না, ওখানে যাবে না বাবা, ওখানে গেলে জেনা ব্যভিচার হয়ে যেতে পারে, আল্লাহর ভয় করো বাবা, নামাজে চলে যাবে, কোনো দিন ওই দিকে যাবে না। আজ আমার ছেলেটা চলে গেল, হায় রে হায় কি হবে জানি না। বুড়িমা আস্তে আস্তে লাঠিটা নিয়ে যখন জানালার কাছে এলো, ছেলেটা বলেন ও মেয়ে শুনে নাও, এখানে কেউ নাই, কেউ নাই, এখানে কেউ না থাকলেও আমার আল্লাহ তো রয়েছে। এই না বলে ছেলেটা যখন নিজের প্রাণটাকে বাঁচানোর জন্য, ইমানটাকে বাঁচানোর জন্য ঘর থেকে লাফ দিলেন, সিঁড়িতে ফাটা বেঁধে গেল, ছেলেটা ছাড় খেয়ে পড়লো। আল্লাহু আকবার বলে গাল দিয়ে রক্ত বার হতে হতে দুনিয়া ছেড়ে চলে যায়। ওই সময়তে ওই বুড়ি মা আস্তে আস্তে ছেলেটার সম্পর্কে জানার জন্য চলে গেলেন হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে যে বললেন, হে আমিরুল মুমিনিন, হে খলিফাতুল মুসলিমিন, আমি ওমরের দরবারে এসেছি, আমি এক বুড়ি মা, আজ আমার হৃদয়ের বড় আশা, একটা প্রশ্নের উত্তর দিতে পারবে? হযরত আমিরুল মুমিনিন বলেছিলেন, বলুন বুড়িমা কিসে প্রশ্ন? ওই সময় বলেছিলেন, আমার প্রশ্নটা অন্য কিছু নয়, আমার ছেলেটা ইন্তেকাল করেছে, ছেলেটা জান্নাতি না জাহান্নামী এইটাই আমি জানতে চাই। ছেলেটা জান্নাতি না জাহান্নামী ফয়সালা কে করবে? আমার আল্লাহ ফয়সালা করবে। কিসের দ্বারায়? কোথায় লেখা আছে? কালামুল্লাহ শরীফে লেখা আছে। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন প্রথমে এড়িয়ে গেলেন, না না মামা, ও মা, ও বুড়ি মা, আমি ফয়সালা করতে পারবো না, আমি ফয়সালা করতে পারবো না, আপনার ছেলেটা জান্নাতি না জাহান্নামী এটা আমি বলতে পারবো না, জান্নাতি জাহান্নামী দেওয়ার মালিক তো আমার আল্লাহ, তবে আপনার ছেলে কিভাবে মারা গেছে? ওই সময় বুড়িমা বলেন, আমার ছেলেটা আল্লাহু আকবার বলে একটা মেয়ে তাকে আদরে ডেকেছিল জেনা ব্যভিচার করার জন্য। আমার ছেলে নামাজের পথ পরিহার করে, আল্লাহর পথ পরিহার করে সেই মেয়েটার গৃহে প্রবেশ করার পর আমি যখন তার জানালার প্রান্তে দাঁড়ালাম, আমি আওয়াজ শুনি, আমার ছেলেটা বলে এখানে কেউ নেই, কেউ নেই, এখানে কেউ না থাকলেও আমার আল্লাহ রয়েছে, আমার আল্লাহ রয়েছে, আমার আল্লাহ রয়েছে। এই না বলতে বলতে আল্লাহু আকবার বলে আমার ছেলেটা বাইরে চলে এলো। ও আমিরুল মুমিনিন, এই খলিফুল মুসলিমিন, ওরে ওমর, ও বেটা ওমর বাবা, একটু আমার প্রশ্নের উত্তর দাও বাবা, আমার ছেলেটা ইন্তেকাল করেছে, আমার ছেলেটা মারা গেছে, একটা বার বলো আমার ছেলে জান্নাতি না জাহান্নামী? হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের মনে পড়ে গেল সূরাতুর রহমানের একটা আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, যারা আমার ভয়ে, আমার হৃদয়ে, ওই বান্দার অন্তরে আমি আল্লাহ আমার ভয়টাকে রেখে দুনিয়া ছেড়ে চলে আসতে পারলো। না না না, ছেলের জমি ফাঁকি দেওয়া যাবে না, মেয়ের জমি ফাঁকি দেওয়া যাবে না, বোনের জমি ফাঁকি দেওয়া যাবে না, না ভাইয়ের জমি ফাঁকি দেওয়া যাবে না, না কাউকে ছোট বলা যাবে না, কাউকে বড় এমন করে বড় ছোট বলা যাবে না, কাউকে চুরি করা যাবে না, চুরি শেখানো যাবে না, তাস খেলা যাবে না, শেখানো যাবে না, বিড়ি খাওয়া যাবে না, শেখানো যাবে না, খৈনি খাওয়া যাবে না, শেখানো যাবে না, খারাপ কাজ নিজেও করব না, কাউকে শেখাবো না। এই মন মানসিকতা হৃদয়ে নিয়ে আল্লাহর ভয়টা যদি রেখে দুনিয়া ছাড়তে পারেন, তবে লিখে রাখুন, আমার আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের ভিতরে 2টা স্পেশাল কামরা দান করে দেবে। জোরে বলবেন না? আর একটু মহব্বত করে হবে না? সুবহানাল্লাহ, নারে তাকবীর। একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। দিনই কত আলোচনায়
থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবীগণ, দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবীগণ, আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো, নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কেমন ছিল সে দৃশ্য মদিনার, দেখেছেন সব সাহাবী, খেলছে শিশু হাসান হোসাইন, সাথে মোর দয়ার নবী। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু মহব্বত করে হবে না সুবহানাল্লাহ? আহা, আমার রাসূল পাক নাতিকে নিয়ে খেলাচ্ছেন, সাহাবীরা দাঁড়িয়ে দেখছেন। এরকম সৌভাগ্য যদি আমাদের হতো, আমাদের কপালটা ভালো হতো না খারাপ? এর জোরে বলেন, ভালো হতো না খারাপ? ভালো। একেবারে শেষ কথা বলে যায়, কেমন ছিল সে দৃশ্য মদিনার, দেখেছেন সব সাহাবী, খেলছে শিশু হাসান হোসাইন, সাথে আছে দয়ার নবী, নবীর কাঁধ মোবারক চড়ছে হোসেন, দেখলে কেমন হতো, নবী সোনার জবানে ডাকছে হাসান, শুনলে কেমন হতো, আর দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ সকলকে ভালো রাখুন। এই পাড়ায় যতজন আছেন মিলেমিশে থাকবেন। রাজনৈতিক ইন্ধনে পড়ে জীবনে যেন ঝগড়া ঝামেলায় মিশবেন না। যে কটা কথা বলে যাচ্ছি মাথায় রাখুন, কোন রাজনীতির ইন্ধনে পড়ে যেন ঝামেলা ঝঞ্ঝাটে জড়াবেন না। নিজেকে সামলান, আল্লাহকে ভয় করুন। আল্লাহ রাসূল বলছেন, যখন ঝগড়া হবে, যে দৌড়াচ্ছে ঝগড়াটা দেখার জন্যে, তার থেকে যে হেঁটে যাচ্ছে সে ভালো। যে হেঁটে যাচ্ছে তার থেকে যে ওই ঝগড়া দেখছে দূর থেকে, অথচ দাঁড়িয়ে আছে যায় না, ও ভালো। যে দাঁড়িয়ে আছে ওর থেকে যে ব্যক্তি বসে আছে ও ভালো। যে বসে আছে তার থেকে যে শুয়ে পড়ে আছে বাড়ি সে ভালো। যে ঝগড়ার কথা শুনে ঘুমিয়ে পড়েছে সে আরো ভালো। তাহলে আল্লাহ রসুল এটার দ্বারা কি বোঝালে? ঝগড়ায় যেতে বলেছে না ঝগড়া থেকে দূরে থাকতে বলেছে? যতটা দূরে থাকা যায়। এখন দুনিয়ার জায়গাটা খুব কঠিন জায়গা। আর দুনিয়াও সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। যারা কাফের হবে তাদের জন্য দুনিয়াটা স্বর্গ, জান্নাত। যত চুরি চামারি করা যাবে তত লাভ। বড় লোক হয়ে যাবে তাড়াতাড়ি, স্করপিও হয়ে যাবে তাড়াতাড়ি, লিডার হয়ে যাবে তাড়াতাড়ি, আবার ওইরকম মরবেও তাড়াতাড়ি। কথা বুঝছেন না? আর যে দুনিয়ার জমিনে সৎ হবে, ভালো হবে, ওই মানুষটার জন্য দুনিয়াটা খুব কয়েদখানা, খুব কষ্টের জায়গা। তবে মনে করো না যে তোমার জন্য কেউ নেই, নিশ্চয়ই আছে একজন। তিনি কে? আল্লাহ। একটু জোরে বলুন, আল্লাহ আছে। আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন, দেখবেন আল্লাহ আপনাকে সব মিলিয়ে দেবে। আপনি হয়তো না পেলেও আপনার আওলাদ পেয়ে যাবে। যদি তারাও না পায়, জানবেন কিয়ামতের দিন আপনি পেয়ে যাবেন।
ইনশাআল্লাহ। ভাইরা, এতক্ষণ আপনাদের কাছে গুটি কয়েক কথা আলোচনা রেখেছি। ভুল ত্রুটি হয়, যে বলে তার জবানে স্লিপ হতে পারে, তার বাচন ভঙ্গিতে ভুল হয়। যদি কোথাও ত্রুটি হয়ে যায় মার্জনার নজরে তাকাবেন। এ অধম আপনাদের কাছে এখানে এলাকায় প্রথম। বাবা, আমার প্রতি কেউ রাগ টাগ করেছেন নাকি? রেগে যাননি তো? দোয়া করবেন এ অধমের জন্য, দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। যারা সেই সন্ধ্যা থেকে এসেছিল চলে গেছে, অনেকে এসেছে, অনেকে আসছে, আর দোয়ায় সামিল হবে হয়তো অনেকে। আল্লাহ সকলকে ক্ষমা করুন। দোয়া করি আল্লাহ যেন সকলকে কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসেন একেবারে সমাপ্তিতে একবার হাবিবের প্রতি সালামে নাজরানা পড়ি। ইয়া নবী সালাম। আল্লাহ কবরে থাকিব একা, হাসরে উঠিব একা, মিজানে থাকিব একা, সেথা পাই যেন নবী আপনার দেখা। ইয়া নবী ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ। জীবনে নবী আপনাকে দেখিনি, হায়াতে ও নবী আপনার পাইনি, রওজাতে ও নবী যাওয়া হয়নি, তাই বলে ও নবী আপনার ভুলিনি। ইয়া নবী সালাম। ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। সকলে বসেন। ইয়া রাব্বি সাল্লিম সাল্লিমান দাইমান আবাদা আলা নাবিয়িকা খায়রে খালকি কুল্লিহিম মিজায় রাব্বির দুরুদুস সালাম বরগুজিদা নবী पर আপনি মুদাম। সকলে পড়েন রব্বি সাল্লিম আলা ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, কোরআন শরীফের আয়াতের দিকে খেয়াল করে আলোচনা করতে করতে এত দূর এলাম। এক ভাইয়ের আবেদন, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির জীবন চরিত আলোচনা। আল্লাহ যদি কোনো সময় মৌকা দেয় একটু আগে ভাগে বলবেন, হুজুর খাজা সাহেবের আলোচনা রাখবেন। কিতাব মোতালা করতে হয়। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর রহমত হোক, মন খারাপের কোনো জায়গা নেই, ইনশাআল্লাহ আলোচনা হবে। আজ না হলেও কাল হবে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। ঠিক কিনা? হবে না? হবে না? শোনেন, যারা আমার মোবাইল নাম্বার নেওয়ার জন্য ইচ্ছা রেখেছেন, যে যাদের আমি জোর করে বলবো না যে আমার মোবাইল নাম্বার নাও বাবা, বলছি অনেকে বলেন 9755566715। বড় কঠিন নাম্বার,
আবার বলছি 9775566715 প্রয়োজন যখন মনে হয় রাতের আধারে দিনের আলোকে মনে হয় যে না ভাইয়ের সাথে একটু যোগাযোগ রাখবো, আলহামদুলিল্লাহ ভালো লাগবে, পারেন তো ফোন করে যখন ভাঙড়ের দিকে যাবেন একটু বাড়ি থেকে ঘুরে আসবেন, একটু বাড়ি থেকে ঘুরে আসবেন। আমি একটা কথা বলে যাচ্ছি আপনাদের, এটা হলো বসিরহাট আল্লামা হুজুরের কিতাবে লেখা আছে, আমি তা থেকে কোটেশন করে বলছি, সব জায়গায় বলি। হাকিকাতের আলেমদের চিনুন, যারা প্রকৃত আলেম মানুষ, যাদেরকে দাওয়াত করবেন জলসায়, ভাই আদর করে বলে যাচ্ছি অন্তত আলেমদের বাড়িতে একবার হলেও যাওয়ার চেষ্টা করবেন। কিতাবে লেখা আছে আলেমদের বাড়িতে যেতে হবে, বাড়িতে যেয়ে দাওয়াত করবেন। কেন বলেন তো? হুজুর লিখছেন তার গ্রামে খোঁজ নিতে হবে যে আলেমটা ভালো না খারাপ, তার আব্বা মা যদি বেঁচে থাকে তাদের কাছে খোঁজ নিতে হবে, ছেলে কেমন, শুধু ওয়াজ করে বেড়ায় আর খাওয়া টাওয়া দেয় কিনা, মা বাপের বড় ছোট বলে কিনা, এগুলো দেখতে হবে না। এক কথা ঠিক না ভুল বলছি? শুধু ইউটিউব দেখবে, এই তো হেভি ওয়াজ করতেছি হুজুর, এরকম করে দাওয়াত করো না, আর মুসিবত পড়বে। কথা বোধহয় বোঝাতে পারিনি। আলেমদের বিষয়ে খোঁজ নেবেন, যারা প্রকৃত আলেম মানুষ, হাক্কানি আলেম মানুষ, বুজুর্গে আলেম মানুষ পাশে আছে না, মাওলানা আবু বকর সাহেব আছে না ঘোনাতে, ওনার কাছে খোঁজ নেবেন। হুজুর ভাঙড়ে মাওলানা আলিমুর সাহেব কেমন, আমার নাম ধরে খোঁজ নেবেন। বসিরহাট দরবার শরীফে খোঁজ নেবেন, আল্লামা শরীফুল আমিন সাহেব হুজুরের কাছে খোঁজ নেবেন, দরবারে খোঁজ নেবেন, জায়গায় খোঁজ নিতে হবে। কথা বুঝছেন না বোঝেন না? উলফাল আলেমদের যেন দাওয়াত করুন। হাকিকাতের আলেমদের দাওয়াত করলে তারা গ্রামে কদম রাখবে, 40 দিনের জন্য আল্লাহ মুসিবত তুলে নেবে। হাকিকাতের আলেম আসলে কদম রাখবে, গ্রামে কবরস্থানের আযাব আল্লাহ মাফ করে দেবে। হাকিকাতের আলেম আসবে, তাদের সুরাতের দিকে তাকিয়ে থাকবে, সাগিরা গুনাহ মাফ হয়ে যাবে। হাকিকাতের আলেমদের সঙ্গে দোস্তি রাখলে আল্লাহ তার কঠিন মুসিবত থেকে হেফাজত করেন। কেন হাকিকাতের আলেম যারা, তারা রাতের আধার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যারা অধমের কাছে দোয়া চায় আল্লাহ তাদের ভালো রেখো, রাস্তাঘাটে হিড় হ্যাংড়াই মুসিবত থেকে আল্লাহ হেফাজত রেখো, তারা আপনাদের জন্য দোয়া করে। কথা বুঝছেন? এই জন্য ভালো মানুষদের সোহবতে থাকবেন, গ্রামে যতদিন বেঁচে থাকবেন, যত ভালো বন্ধু আছে তাদের সাথে। তবে ইয়ং ছেলেদের বলবো ওই একই ব্যাচের সাথে ওঠা বসা করুন, যদি মিশতে হয় বয়োজ্যেষ্ঠদের সাথে মেশো, যারা বয়স্ক লোক বুড়ো মানুষ ওদের সাথে মেশো, তোমাদের সম্মান থাকবে। আর ইয়ং ছেলে মিশলে এই পাকামো ছাড়া অন্য কিছু হবে। কথা বুঝছেন না বোঝেন না? জেনারেল ছেলেদের বলছি বয়স্কদের সাথে মেশো, মুরব্বীদের সাথে মেশো, অনেক জ্ঞান পাবে, অনেক বুদ্ধি পাবে। কিন্তু ওই একই বয়সের ছেলেদের সাথে মেশামেশি করতে যেও না, বাস পড়বে, ফট করে নিজের বিবি থেকেও অন্যের বিবির মশারির মধ্যে ঢুকিয়ে দেবে। যা, কথা বুঝছেন না বোঝেন? আর বয়স্কদের সাথে থাকলে অনেক জ্ঞান বুদ্ধি থাকবে, অনেক সম্মান থাকবে। আল্লাহ সবার বোঝার তৌফিক দিক। বলেন সকলে আল্লাহুম্মা আমিন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। শেষ বেলায় আমি একেবারে শেষ বেলায় ভিক্ষে করব মসজিদের জন্য, চাঁদা তুলছি না। তবে আল্লাহর রাস্তায় যদি কেউ মনে করেন খুশি হয়ে 120, 50 যে যা দেবেন, এই হাজি রুমালটা আমার কোচি নিয়ে যাচ্ছে, এর কোচি তুই এই হাজি রুমালটা, আরেকটা ছেলে উঠে এসো, সামনে বছরে 1000 টাকা দেবে, মাশাআল্লাহ। আর এই নগদে আমার হাতে দিয়েছে। জোরে বলবেন না মারহাবা? সকলে বলুন মারহাবা। একটা ছেলে একটু ওঠো না, এর সঙ্গে হাজি রুমালটা ধরো, জানবে
আল্লাহর ঘরের জন্য সহযোগিতা, আল্লাহ কিয়ামতের দিন আরশের ছায়া দেবে যে যুবক আল্লাহর ঘরের জন্য এগিয়ে আসে। এসো না ছেলেরা, আল্লাহর ঘরের জন্য এসো, যা পারেন 500 100 200 1000, কোচি 1000 দেবে বলেছে। আলহামদুলিল্লাহ, আমার কোচি 1000 দেবে বলেছে। দাও, আমার সোনামানিকেরা খুব তাড়াতাড়ি যা আছে পকেটে কুড়িয়ে বিড়িয়ে দেখো, 2 টাকা 5 টাকা যা আছে দেবেন, আল্লাহর রাস্তায় দেবেন। হ্যাঁ বলো কোচি। আচ্ছা আচ্ছা, অন্ধ্রপ্রদেশ থেকে এক পাগল বলছে হুজুরের রস শুনবে। যখন থেকে উঠেছে ও চেষ্টা করেছে, যতটা শুনতে পেয়েছে ও এখন বলছে হুজুর আমি 500 টাকা আল্লাহর ঘরে দেব। ও আছে অন্ধ্রপ্রদেশে, ও যেখানে আছে আল্লাহ তার শরীরটা ভালো রাখুক। ও তো কোনো মায়ের কোল ছেড়ে সেখানে গেছে, অনেক দূরে রয়েছে। আল্লাহ যেন কোনো কুসংবাদ না দেয়, যতদিন সেখানে থাকবে আল্লাহ তার শরীরটা ভালো রাখুক, তার মা বাপের মনের আশা বাসনা আল্লাহ পুরো করুক, তার মনের এরাদা ইচ্ছাকে কবুল করুক। বলেন সকল আল্লাহুম্মা আমিন। দেশ বিদেশে যারা ছড়িয়ে রয়েছে সবার জন্য দোয়া করি। এসো কচিরা, যে যা খুশি দিতে পারো, 500 100 200 50 যা দেবে। ওই কচির হাতে ওই যে রুমাল নিয়ে গেছে ওর কাছেও দাও, আল্লাহর রাস্তায় দেবে। আল্লাহর ঘরে দান করে যারা, দান করে তারা থাকে না কো বসে। আল্লাহর ঘরে দান করে যায় তারা পাগল এসে। দানকারীর মাতা পিতা খোদা সুখে রেখো কবরে, নূরের টোপে পরাইয়া খোদা উঠায় কাল হাসরে। টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, মরে গেলে পাবি রে বান্দা বান্দি বাঁশ বাগানের কোনা। দেয় ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ, নদীর কুল গড়েও কুল ভাঙে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। মাশাআল্লাহ, আমার যুবক ভাইদের থেকে এতটা মা বোনদের কাছে যাও না, একটা বাচ্চা ছেলে যাও না কচি, বাচ্চারা চলে যাও, দেখো তো এতে আবার জড়িয়ে টড়িয়ে আছে কি। মসজিদে পাথর দেবে, মাশাআল্লাহ। আল্লাহর দেওয়া পাথরটাকে আল্লাহ কবুল করেন। বলেন সকল আল্লাহুম্মা আমিন। ওই মুসাল্লায় ওই পাথরের উপরে যতদিন নামাজ পড়বে, যতজন আল্লাহর রাস্তায়, ওই মানুষটা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে কবরে, শুয়ে পড়ে পড়ে কেউ দোয়া করুক আর না করুক, একটা কাজ করে নিয়েছে, টুক 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 করে জান্নাতের হাওয়া ওর কবরে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর কেউ আছে এই বন্ধুর সাথে? আরেকজন হবে, আমি একটা পাথর দেবো। কি আছেন? একটু আল্লাহর রাস্তায় বলেন, আল্লাহর রাস্তায় বলেন। এই একটা পাথর আমি চেয়েছি। বলেন একজন চেয়েছি, রবিউল মন্ডল। মাশাআল্লাহ। উফ, আমি একটা চেয়েছি, আল্লাহ দুটো দিয়েছে। সবাই বলবেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? আপনাদের মসজিদে 2টো 3টে পাথর হলো এখন, আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আল্লাহ দান কবুল করেন। বলেন সকল আল্লাহুম্মা আমিন। মসজিদ এত বড় নিয়ামত। যারা মসজিদের দোস্ত হয়েছে, আল্লাহ কাবার দোস্ত তাদেরকে তাড়াতাড়ি বানিয়ে দেবে। সুবহানাল্লাহ পড়বেন না? মসজিদের দিকে যাদের মন, আল্লাহ তাদেরকে কাবার দিকে টেনে নিয়ে যাবে। যা বান্দা হয়ে যখন তুই আমার মসজিদের দিকে তোর হৃদয় ঝুঁকিয়েছিস, চলে আয় আমার মসজিদটা দেখে নে। আল্লাহর কাবাটা তাকে দেখিয়ে নেবে। কি করে দেখাবেন আল্লাহ জানেন, কি করে দেখাবেন আল্লাহ জানেন। যা হোক, যদিও চাঁদা বুকে তোলার কথা ছিল না, তারপরেও আল্লাহর রহমতে আপনারা যে ভিখিরির হাতে
2-4 টাকা যা পেরেছেন দিয়েছেন, আর এতটা পাথর আপনারা দিয়েছেন, আল্লাহ দান কবুল করেন। বাড়িতে কোরআন তেলাওয়াত করবেন, মা বোনেরা সব সময় বলে যাচ্ছে কোরআন তেলাওয়াত করবেন, ছেলেরা তাসবিহ তাহলিল করবেন। 100 বার সুবহানাল্লাহ মনে থাকবে, ওর কাল সকাল হলে সব ভুলে যাবে। হ্যাঁ, যেন খবরদার ভুলে যেও না কিছু। যে আমালগুলো ভুলে যাবে যদি করে যাও, জানবে তোমার আখিরাত পরিষ্কার ইনশাআল্লাহুল আজিজ। সহজ আমাল ওজনে ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহটা পারলে মাঝে মাঝে পড়ো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজানের উত্তরটা শিখেছো, সব মনে থাকবে, বলেন ইনশাআল্লাহ। তো শয়তান ভুলিয়ে দেবে, ইনশাআল্লাহ না বললে শয়তান ভুলিয়ে দেবে। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على رسوله النبي الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. اللهم اعز الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدعة والمشركين. اللهم حفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. نصر من الله وفتح قريب. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير. পরওয়ারদিগার বেনিয়াজ, গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার, নাদান, পাপী, নিষুদ রজনীতে আল্লাহ আপনার ঘরকে সম্মুখে রেখে আপনার কাছে হাত তুলেছি। আল্লাহ, আপনি আমাদের মতো নালায়েক পাপীদের জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ পাক আমাদের আব্বা মাদের জীবনের গুনাহ মাফ করে দিন। আমাদের বিবি বাচ্চা, আমাদের আহল বর্গ, কুল মুমিন মুমিনা, মুসলিম মুসলিমাদের জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা খাস করে দয়া করে কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল, জিকির ফিকির আল্লাহ আপনার দরবার শরীফে কবুল করুন। তাবারুকান আয়োজনকে হালাল হিসাবে কবুল করুন। কমিটি সাহেবানদেরকে কবুল করুন। আয়োজনে সকল শরীক ভাইদেরকে কবুল করুন। কেউ বুদ্ধি দিয়ে, কেউ অর্থ দিয়ে, কেউ সময় দিয়ে, আল্লাহ যে যেভাবে সহযোগিতা করেছেন সকলের সহযোগিতাকে কবুল করুন। পরওয়ারদিগার বেনিয়াজ, আপনার ঘরেতে যারা দান ধ্যান করেছেন তাদেরকেও কবুল করুন। দূর দূরান্ত থেকে কত মানুষ মোবাইলের মাধ্যমে, কেউ জনসংযোগী, কেউ সরাসরি, যে যেভাবে দান দান করেছেন সকলের দানকে আল্লাহ আপনি কবুল করুন। পরওয়ারদিগার বেনিয়াজ, খাস করে দয়া করে আল্লাহ পাক যে সওয়াব দেবেন, সমস্ত সওয়াব হাবিবের দরবার শরীফে নজরানার স্বরূপ পৌঁছে দিন। হাবিবকে খুশ করে তামাম নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, আশারায়ে মুবাশশির, উম্মাহাতুল মুমিনিন, খোলাফায়ে রাশিদিন, খাতুনে জান্নাহ, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমদের রূহে সওয়াব পৌঁছে দিন। সাহাবা, সাহেবাইন, তাবে তাবিন,
মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, গৌস, কুতুব, আবদাল, নুজাবা, নুকাবা সকলের রুহে রুহে সব খারাপ পৌঁছে দিই। খাস করে খাজা গরিব নওয়াজ রহমাল্লাহ, মীরা হোসেন শাহ রহমাল্লাহ, সরমাদ শহীদ রহমাল্লাহ, হারি ভারি শাহ রহমাল্লাহ, নিজামুদ্দিন আউলিয়া রহমাল্লাহ, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাল্লাহ, পীর বাকি বিল্লাহ রহমাল্লাহ, উজিহুদ্দিন তুসি রহমাল্লাহ, আল্লামা শাহ ওয়ারিস আলী রহমাল্লাহ, শাহ আলী কালান্দার রহমাল্লাহ, আশরাফ জাহাঙ্গীর রহমাল্লাহ, আশরাফ আলী থানভী রহমাল্লাহ, হাজী ইমদাদুল্লাহ মুহাদ্দিস মক্কি রহমাল্লাহ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাল্লাহ, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাল্লাহ, হাজী আলী শাহ রহমাল্লাহ, হাজী মালানী রহমাল্লাহ, হাজী রতন শাহ রহমাল্লাহ, আল্লাহ হাজী মুস্তফা মাদানী রহমাল্লাহ আনহুমদের রুহে সব খানা পৌঁছে দি। কলকাতার জমিনে অলিতে গলিতে মাবুদ আপনার দোস্তেরা তারা শুয়ে রয়েছেন, আল্লাহ তাদের রুহে সব পৌঁছে দিন। খানদানে রসুল, আহবাবে রসুল, আজওয়াজে রসুল যারা চলে গেছেন সকলের রুহে সব পৌঁছে দিন। কলকাতা মানিকতলা আওলাদে রসুল শুয়ে আছেন, সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাই হুজুরের রূহ পাকে সব খানা পৌঁছে দিন। খাস করে দয়া করে মেহেরবানি করে তার যত খলিফাগণ চলে গেছেন, আল্লাহ তার ঊর্ধ্বতন পিরানে পীর যারা চলে গেছেন সকলের রুহে সব পৌঁছে দিন। মুজাদ্দিদ জামানা আমির শরিয়া দাদা হুজুর পীর কেবলা রূহ পাকে সব পৌঁছে দিন। আমার দাদা হুজুরের পাঁচটা কলিজার টুকরা, বড় হুজুর আমার পীর মিজলা হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর পীর কেবলা রহমাল্লাহ আনহুমদের রুহে সব খানা পৌঁছে দিন। আল্লামা সাইফুদ্দিন সাহেব, নুরুদ্দিন সাহেব, আবুল ফারা হুজুর, উসমান হুজুর, আবুল কাসেম হুজুর, কালিমুল্লাহ হুজুর, আবু ইব্রাহিম হুজুর, সকল হুজুর রহমাল্লাহ আনহুমদের রুহে সব পৌঁছে দিন। মাজরাইল পীর সাহেব হুজুর, আবু আল্লাহ হায়দার আলী সাহেব হুজুর, আল্লাহ পাক আল্লাহ তাআলা বড় হাফেজ সাহেব, ছোট হাফেজ সাহেব, আল্লামা দরগাপুরি সাহেব, বড় হাফেজ, সকলের রূহ পাকে সব খানা পৌঁছে দিন। হুসাইন বুখারী, গাজী মনসুর হোসেন বগদাদি, আল্লাহ পাক চার শাহাদ হুজুর, গঞ্জের শাহাদা হুজুর, বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি, আমার সোনা মানিক হুজুরের রূহ পাকে সব খানা পৌঁছে দিন। হুজুরের সোহবতে যারা নিজেদের হৃদয়টাকে আলোকিত করেছেন, আল্লাহ তারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, এমন মানুষ অনেক চলে গেছেন, তাদের রুহে সব পৌঁছে দিন। বাঘের মাজারের পাশে হযরতে শাহ আলী শুয়ে আছেন, গোলপাতার জঙ্গলে রুহুল কুদ্দুস সাহেব শুয়ে আছেন, আল্লাহ তাদের রূহ পাকে সব খানা পৌঁছে দিন। খাস করে নাওরাজ জমিনে আবুল হোসেন সাহেব হুজুরের রুহে সব পৌঁছে দিন। এরম বক্স সাহেব হুজুরের রুহে সব পৌঁছে দিন। গোয়ালদা লুৎফর রহমান সাহেব হুজুরের রুহে সব পৌঁছে দিন। ভাঙড় পীর, ঘুটিয়ার পীর, হাড়োয়া পীর, কেনিয়া মুস্তান শাহ, সুফি আমির আলী, সুফি তুজাম্মুল হোসেন সাহেব, অজেদ আলী সাহেব, তাওয়াক্কাল আলী সাহেব, তুজাম্মুল হোসেন সাহেব, সকলের রূহ পাকে সব খানা পৌঁছে দিন। খাস করে আমার উস্তাদ আল্লামা শাহ সুফি পীর আল্লামা আব্দুল জলিল সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুরের রুহে সব খানা পৌঁছে দিন। আল্লাহ পরওয়ারদিগার বিনিয়াজ যে গ্রামে বসে আপনার দরবার শরীফে দুটো করে হাত তুলে আমিন আমিন করি, মাহবুব আল্লাহ আমরা যে যে গ্রাম থেকে ছুটে ছুটে এসেছি, আল্লাহ প্রত্যেক গ্রামে ডাইনে বামে সামনে পিছনে যত কবর আছে সব কবরবাসীদের কবরে সবখানে পৌঁছে দিই। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের কবর আযাব হলে আযাব থেকে নাজাত করে দিই, কবরগুলো কি জান্নাতের টুকরা বানিয়ে দিই। আল্লাহ তাদের আখিরাতটা ভালো রেখে দিও। খাস করে দয়া করে মেহেরবানি করে মাহবুব যতজন এখানে বসেছি, আল্লাহ কাঁধে করে খাটিয়া নিয়ে কবর ঘরে কাউকে না কাউকে রেখে চলে এসেছি। কেউ আমাদের মা, কেউ আমাদের আব্বা,
কেউ আমাদের দাদা, কেউ আমাদের দাদু, কেউ আমাদের নানা, কেউ আমাদের নানা। আল্লাহ পাক শ্বশুর কুল, শাশুড়ি কুল, পিতৃকুল, মাতৃকুল যাদেরকে হারিয়ে ফেলেছি আল্লাহ, তারা দুনিয়ার জমিনে আসবে না আল্লাহ, তারা আখিরাতে চলে গেছে, আপনার কাছে রেখে চলে এসেছে আল্লাহ। তাদের জীবনের গুনাহটা মাফ করে আখিরাতে তাদের কবর আযাব হলে আল্লাহ আযাব থেকে নাজাত করে কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন আল্লাহ পাক। যারা দান দান করেছেন আল্লাহ পাক সকলের দানে দানে বরকত দেবেন আল্লাহ। কাউকে যেন আপনার দরবার থেকে ফিরিয়ে দিও না আল্লাহ। আমি হতভাগা গুনাহগার বলে যাই মাবুদ, যে গ্রামে আজি সালে সব হচ্ছে আল্লাহ, এই গ্রামে সকলকে ভালো রেখে দিও আল্লাহ। যারা অসুস্থ তাদের সুস্থ করে দাও, কন্যাদায়দের সুপাত্র মেলাও, ঋণগ্রস্ত নাদায় দেওয়ার তৌফিক দাও, জিনগ্রস্তদের জালেম জিনদের হাত থেকে হেফাজত করো, সন্তানহীনাদের সন্তানাদি দান করে দাও, অসহায়দের সহায়তা দাও, বেকারদের সদুপায় দাও, আগামী প্রজন্মদের দাজ্জালি আজুজ মাজুজ আর ইবলিশের হাত থেকে বাঁচিয়ে দিও আল্লাহ। যে কদিন বাঁচাবেন ঈমান আমালের সঙ্গে, জানমাল হেফাজতের সঙ্গে, ইজ্জতের সঙ্গে, সুস্থ শরীরে হায়াতে দারাজ করবেন, যেদিন ডাক দেবেন চলে যাওয়ার সময় হয়ে যাবে, রমজান মাসে জুমা দিন অথবা জুমা রাতে তাসবিহ হালাতে পাক বিছানায় নিজ বাড়িতে শুয়ে আপনার হাবিবের নুরানি নজরটা দেখতে দেখতে তওবা কালেমা দরুদ আর সালাম পড়তে পড়তে আল্লাহ নাম জারি করে আল্লাহ আপনার ডাকে সাড়া দেওয়ার তৌফিক দেবেন আল্লাহ। করোনা আমক্রণ, এরপরে আরো জানি না কত মহামারী আসবে আল্লাহ, এসব মহামারী থেকে আমাদের হেফাজত করুন আল্লাহ। আল্লাহ আপনি তুলে নিন, আর কত পরীক্ষা নেবেন আল্লাহ, কতবার কত ঝড় ঝঞ্ঝা আমফান আইলা লাইলা কত কিছু দিয়ে পরীক্ষা নিয়েছে আল্লাহ। আমাদের উপর রহমত নাজিল করুন আল্লাহ। আল্লাহ আমাদেরকে রহমতি সবর ইখতিয়ার করার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ আমাদের ঘরের ছেলে মেয়েদের ইজ্জত রক্ষা করো আল্লাহ, আমাদের ছেলে বাচ্চাদের লেখাপড়া করার তৌফিক দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। ওয়া জালা আখিরু কালামিন ইনদাল মাউত বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। খুব মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম। আপনারা আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুসাফা করবেন, সকল আদবের সাথে লাইন দিয়ে বসে যাবেন। সকলে আসুন, মুসাফা করে বসে যাবেন, মুসাফা করে বসে যাবেন। উত্তরপ্রদেশ মিরাট সিটি সেন্টার থেকে আল্লাহু আকবার, সে 2000 টাকা ফোন পে দিয়ে দেবে, নাম্বারটা দিচ্ছে, আপনাদের 2000 টাকা দিয়ে দেবে। মাশাআল্লাহ, উত্তরপ্রদেশ থেকে, ইউপি থেকে। আল্লাহ তার দান কবুল করুন, সে যেখানে আছে সেখানে ভালো থাকে আল্লাহ। সব ভালো আল্লাহ ভালো। এটা কার হেরা কচি, এটা যাক মসজিদে যাক।